স্পার্ম ওয়েল এই বিশাল সামুদ্রিক প্রাণীর নাম শুনলেই চোখে ভেসে ওঠে একটি দৈত্যাকার তিমি, যা গভীর সমুদ্রের নিচে ঘুরে বেড়ায়। আমরা সাধারণত জানি এই প্রাণীর বমি, যাকে বলে অ্যাম্বারগ্রেস, অনেক দামি। তবে আপনি কি জানেন, শুধু তার বমি নয়, তার ট্যাটি বা মলও অনেক বেশি দামে বিক্রি হয়। এবং এই মল এতটাই মূল্যবান যে এক একটি ছোট টুকরো পৃথিবীর দামি পারফিউম ব্র্যান্ডগুলোর জন্য সোনার চেয়েও দামি কাঁচামাল। স্পার্ম ওয়েল যখন সমুদ্রের গভীরে গিয়ে অন্যান্য সামুদ্রিক প্রাণী যেমন স্কুইড, অক্টোপাস ইত্যাদি খায়, তখন তার শরীরে একটি নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম নিঃসরণ হয়। এই এনজাইম খাবার হজম করতে গিয়ে এক বিশেষ ধরনের চটচটে পদার্থ তৈরি করে, যা ধীরে ধীরে কঠিন হয়ে যায় এবং তার শরীর থেকে কখনো বমি আকারে, আবার কখনো মলের মাধ্যমে বের হয়ে আসে। এই পদার্থটির নাম অ্যাম্বারগ্রেস। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মলের মাধ্যমে বের হওয়া অ্যাম্বারগ্রেস অনেক বেশি ঘন, পুষ্ট ও সুগন্ধযুক্ত হয়, কারণ এটি দীর্ঘ সময় ধরে তিমির হজম তন্ত্রের মধ্যে থেকে আরও বেশি রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এর ফলে এর গঠন হয় আরও বেশি ঘন ও স্থায়ী, যা পারফিউম তৈরি করতে আদর্শ। বিশ্বের বিখ্যাত পারফিউম ব্র্যান্ড যেমন শ্যানেল, ডিওর, ক্রিড এবং টম ফোর্ড, এদের অনেক নামী প্রোডাক্টে এই অ্যাম্বারগ্রেস ব্যবহার করা হয়। এর মূল কাজ হলো পারফিউমের সুগন্ধিকে দীর্ঘস্থায়ী করা এবং একটি প্রাকৃতিক নরম ঘ্রাণ যুক্ত করা, যা অন্য কোনো কেমিক্যাল দিয়ে সম্ভব নয়। এর মূল্য কত? আন্তর্জাতিক বাজারে 1 কেজি অ্যাম্বারগ্রেসের দাম হতে পারে 20,000 থেকে 70,000 মার্কিন ডলার পর্যন্ত, মানে প্রায় 25 লাখ থেকে 80 লাখ টাকা। তবে এই দামি উপাদান সংগ্রহ করা একদম সহজ নয়। এটি সাধারণত ভেসে আসে সমুদ্র তটে। পৃথিবীর কিছু নির্দিষ্ট উপকূল যেমন নিউজিল্যান্ড, মালদ্বীপ, ভারত মহাসাগরের দ্বীপ, আফ্রিকার কিছু উপকূলবর্তী অঞ্চল, এসব জায়গায় মাঝে মাঝে স্থানীয় লোকজন অ্যাম্বারগ্রেস কুড়িয়ে পান। কেউ আবার মাছ ধরার সময় এটিকে ভুল করে নোংরা কিছু ভেবে ফেলে দেন, অথচ সেটিই হতে পারত তাদের জীবনের সবচেয়ে দামি সন্ধান। স্পার্ম ওয়েলের এই মল বা বমি চিনে ফেলা খুব সহজ নয়। প্রথমে এটি দেখতে হয় অনেকটা কঠিন মোমের মতো এবং কখনো কখনো গন্ধ হয় তীব্র ও অস্বস্তিকর, কিন্তু প্রক্রিয়াজাত করার পর এটি থেকে এমন এক সুগন্ধি বের হয় যা বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের রহস্যময় মূল উপাদান হিসেবে কাজ করে। বিজ্ঞানীরা এখনও এই প্রক্রিয়ার পূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি। ঠিক কিভাবে তিমির শরীরে এই এনজাইম সক্রিয় হয়ে এই পদার্থ তৈরি করে বা কোন পরিস্থিতিতে এটি মলের মাধ্যমে বের হয়, সেটিও আজ গবেষণার বিষয়। তবে বাজার জানে এই পদার্থের চাহিদা সীমাহীন এবং সরবরাহ অত্যন্ত সীমিত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কিছু দেশে স্পার্ম ওয়েল সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হওয়ায় সেখানে অ্যাম্বারগ্রেস সংগ্রহ, ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ। যেমন যুক্তরাষ্ট্রে অ্যাম্বারগ্রেস কেনা বেচা বেআইনি, কিন্তু ইউরোপ বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে এটি বৈধ এবং সেখানে এটি বিলাসবহুল সুগন্ধির জন্য অপরিহার্য উপাদান।